বয়স কি মানে মোটামুটি 2 বছরের কাছাকাছি নাকি সব? এখানে যে ঘটনাটা ঘটে ফার্মের গরু দিয়ে ফার্মেই বীজ দেওয়া হয়, সেটা ফার্মে গরু আছে কতগুলা? 104। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আজকে আপনাদের যেই বিষয়টা খামারে দেখাতে নিয়ে এসেছি, এই খামারটা মোটামুটি 100-র উপরে গরু আছে। তো এই গরুগুলোর বর্তমান অবস্থা আপনারা দেখছেন, এটি মোটেও একটি লাভজনক খামার নয়। এর পিছনে যে কারণগুলো আছে, তারা কিন্তু এই বাছুরগুলোকে রেডি করতে পারছে না। তারা বাছুরগুলো জন্মের সময় ভালো হলেও পরে কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের যে খাদ্য প্রযুক্তির যে পদ্ধতি, অর্থাৎ বাছুর পালন প্রযুক্তির মধ্যে না নিয়ে আসা, দুধ পর্যাপ্ত বাইরে বিক্রি করে দেওয়া, এবং পাশাপাশি আরেকটি আমরা যেটা সমস্যা দেখেছি সেটা হচ্ছে খামারে নিজেদের যেই সারগুলো আছে সেই সার দিয়ে প্রতিটা গাভীকে বীজ দেওয়া। বাইরে থেকে তারা কোনো প্রকারের বীজ ব্যবহার করছে না। তো এর ফলে দেখা যাচ্ছে কি ইনব্রিডিং ইফেক্ট হচ্ছে, অর্থাৎ বিষয়টা এমন যে একটি গাভী থেকে যেই বকনা বাচ্চা হইলো, ওই বকনা বাচ্চাটাও আবার আগের যেই সার আছে সেই বীজ দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু অপেক্ষাকৃত দুর্বল বাচ্চা জন্মগ্রহণ করছে এবং তাদের গ্রোথ কিন্তু ঠিকমতো থাকছে না। তো ফার্মের ইনব্রিডিং কিন্তু একটা বড় একটা সমস্যা। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ফার্ম লাভজনক করার জন্য সিলেক্টিভ ব্রিডিং করতে হবে এবং বিভিন্ন কোম্পানির প্রয়োজনে বীজ আপনাকে ব্যবহার করতে হবে, যে ধরনের জাত আপনি ডেভেলপ করতে চান। এজন্য আপনি প্রয়োজনে ভেটেরিনারি কনসালটেন্টের পরামর্শ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।